সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর তার জেরে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী। সোমবার 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো যোগ্য চাকরি তিনি কেড়ে নিতে দেবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন মমতা। এদিকে এদিন চাকরিহারাদের একাংশ সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও। তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার সময় কার্যত কেঁদে ফেলেন এক চাকরিহারা। তার চোখের জল মুছিয়ে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। প্রথমে আপনাদের দেখাই শুভেন্দুর সঙ্গে সেই সময় ঠিক কি কথা হয় চাকরিহারাদের, এবং যিনি কেঁদে ফেলেন শুভেন্দু অধিকারীর সামনে তাকে কি আশ্বাস দেন বিরোধী দলনেতা। দেখুন। এই যে 7,000 যোগ্যতা বাঁচলো কি? এদের ইন্টারেকশন হলো না, এদের কাছ থেকে শোনানো কথা হয়নি। তৃণমূলের ওখানে অনেকে আপনার কাছে এই তো সবাই দেখুন না, আমি বলছি এই 7,000 কি করে যোগ্য বলছি, এই যে 7,000 যোগ্য কি করে বলছেন, এদের ইন্টারেকশন হলো না। আপনি প্রথম দিন বললেন 26,000-এ শুনবো, টেন্টেড কারা তো অভিজিৎ গাঙ্গুলি বলে গেছে, সেটা উনি পারেন, ওনার ক্ষমতা আছে, কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না। এর পড়াশোনা আছে, এ অনার্স আছে, এ বিএড আছে, এ এমএ পাস। দাদা আমরা প্রকৃত যোগ্য না, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। আমরা চাইছি আমাদের 11 12 ওই মার্কশিট পাবলিশ করা হোক, প্রকৃত যোগ্যদের তালিকা দাও, ওই কে অযোগ্য কে অযোগ্য না আপনারা ইন্ডিভিজুয়াল রিড করুন, আমরা লয়ার দেবো, আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেবো, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেবো, আমরা 1 মাসের বেতন দেবো। আপনাদের ভরসা আছে, আমাদের আমরা আছি, আমরা সম্মানটা ফিরিয়ে দিন। একদম আমরা যেতে পারছি না দাদা, আমরা মুখ দেখতে পাচ্ছি না, দেখা পাচ্ছি না, কোথায় আছে দাদা, আমরা রাস্তা দিয়ে যেতে পারছি না, সবাই আমাদের দিকে দাঁড়াচ্ছে। মানবে না, মানবে না, হারবে না, হারার প্রশ্ন হারবে না, হারবে না, তুমি হারবে না। যোগ্যতায় চাকরি দিয়ে এসেছি, কালি করে পাইনি, কাউকে টাকা দিয়ে পাইনি। শুভেন্দুদা যে পরিস্থিতি, আপনি জল এই পাপে ধ্বংস হবে মমতা ব্যানার্জি। ওনার কাছে আমরা গেলাম, আমরা এই 7,000-ই যোগ্য। শুনলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন। সেখানে বেশ কয়েকজন যোগ্য প্রার্থী, নিজেদেরকে যোগ্য বলে দাবি করা বেশ কয়েকজন চাকুরিহারা, তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, তার সামনে কেঁদেও ফেলেন, চোখের জল মুছিয়ে দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। এদিকে সংবাদ মাধ্যমের শুভেন্দু অধিকারী বলেন 26-এ বিজেপিকে আনুন, 1 মাসের মধ্যে ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে পেশ করে বিচার দেওয়ানোর কাজ করব। শুনে নেওয়া যাক ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে। আপনি নিজে বলেছেন আমি লয়ার, আমি দাবি করব, অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন। আপনি ক্যালকাটা বারের মেম্বার, মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি। আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। যদি না করতে পারেন তাহলে 23 লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে, এবং 9 বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না। এবং এটা যদি আপনি করেন তাহলে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে। আমি অন বিহাফ অব দি বিজেপি আগেও বলেছি, আজও বলি, মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন, 26-এ বিজেপিকে আনুন, 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা
যদি 84 সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী। এই পরিস্থিতিতে অথই জলে তারা। চাকরিহারাদের প্রায় সকলেই তাকিয়ে রাজ্য সরকারের দিকে। সোমবার 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন তিনি বেঁচে থাকতে যোগ্যদের কারো চাকরি কেড়ে নিতে দেবেন না। এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি চাকরিহারাদের আশ্বাস দিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে। তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিছাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, তার জন্য আমরা প্রথমে আমি একটু কোর্টের ভাষায় বলি। কোর্টের ভাষাটা, তার কারণ মনে রাখবেন, কোর্ট যখন একটা রায় দেয়, সে রায়টাই নাকি চূড়ান্ত রায়। সেই জন্য একটু কোর্টের ভাষায় বলি। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন। আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনো দেব, সেই লয়ার কারা? এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।